নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। গয়েশপুর ফুটবল একাডেমি 15 সাল থেকে তারা মহিলা কোচিং ক্যাম্প চালাচ্ছে। অমৃত খুবই উদ্যোগী ছেলে। গড়ের মাঠের বেশ কিছু মহিলা টিমে তাদের প্লেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। ইস্টবেঙ্গলও সই করিয়েছে একটি প্লেয়ার তাদের একাডেমি থেকে উঠে আসা। অত্যন্ত কষ্ট করে তারা চালাচ্ছিল। সেই একাডেমির সঙ্গে আজকে যুক্ত হলো স্কাইজি। স্কাইজির নামটা ময়দানে 365 দিন যারা যাতায়াত করেন তারা জানেন না। তারা কিন্তু এই প্রথম ফুটবলের সঙ্গে যুক্ত হলেন এমন কিন্তু নয়। তারা অতীতেও যুক্ত হয়েছেন একটি আই লিগ ক্লাবের সঙ্গে, অত্যন্ত জনপ্রিয় ক্লাব, অত্যন্ত পরিচিত ক্লাব, বৃহত্তর কলকাতার ক্লাব। কোন জেলা সেটা আমরা নাইবা বললাম, ক্লাবের নাম নাইবা বললাম। চাকলাদার, হরিজনদের মতো প্লেয়ার সেই ক্লাবে খেলে। তার কন্ট্রিবিউশন খারাপ নয়, কিন্তু সেই ক্লাব গোয়া যাতায়াতের খরচা তারা যখন আই লিগ খেলেছিল মরশুমটা 23 আর 24, এই সংস্থার কাছ থেকেই আর্থিক আনুকূল্য নিয়েছিল। সেই টাকাটা তারা ফেরতও পাননি। তাদের স্পন্সরশিপ বা জার্সির লোগো কোথাও কিছু প্রোভাইডও করা হয়নি। তাই জন্য এই সংস্থাটা ফুটবলে টাকা ধারলেও চিনত না। এখন চিনতে শুরু করলো। গয়েশপুর কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই সরস্বতী পুজোর দিন, নেতাজির জন্মদিনের দিন 23শে জানুয়ারি তাদের সাথে লিখিত চুক্তি করলো। সেই চুক্তিপত্র সামনে এনেছে, সব কিছু অফিসিয়াল। এই প্রথম ফুটবলের মঞ্চে স্কাইজি এলো গয়েশপুর একাডেমির সৌজন্যে। তারা কিন্তু অন্য একটি দল, জনপ্রিয় দলের মতো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো না। প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গটা উঠলে মনোজিৎ মুখার্জি কর্ণধার, তিনি এর আগে যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও হালকা করে ইঙ্গিত দিয়েছিলেন। এদিন কিন্তু তিনি ভদ্রতার মোড়কে এড়িয়ে গেলেন। যা বলার সব বলেছেন। কি বলেছেন শুনে নেবেন। গয়েশপুর স্কাইজি ফুটবল একাডেমির আজকে অফিসিয়ালি পথ চলা শুরু হলো। তো আমাদের যে সাংবাদিক দাদা যশবন্তদা যে প্রশ্নটা করলেন যে বাইরের রাজ্যে বা আমাদের, মানে এক কথা বলতে গেলে উনি আমাদের কিছু পরিকল্পনা জানতে চাইলেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে আমরা একাডেমি ফরমেশন করলাম, তারপরে আমাদের কি পরিকল্পনা রয়েছে। সত্যি কথা বলতে আমরা ইনিশিয়ালি যেটা আমাদের খুব আমি আনন্দিত বোধ করছি সেটা হচ্ছে যে আমরা রাজস্থানে অলরেডি একটি রেসিডেন্সিয়াল একাডেমি করার ব্যাপারে আমরা ফাইনালাইজ করে ফেলেছি। আমাদের গয়েশপুর স্কাইজি ফুটবল একাডেমির প্রথম একটি টুর্নামেন্ট এই মাসেরই 28 তারিখে খেলতে শুরু করছে অশোকনগর থেকে, এবং আমরা রাজস্থান যাচ্ছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। আমরা ওখানে অফিসিয়াল ওয়ার্ক সমস্ত কিছু করে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে রাজস্থানের আমাদের মতনই কোনো এক ফুটবল উদ্যোক্তা ক্লাব, আমরা নাম এখন প্রকাশ্যে আনছি না, সেটা আগামী দিনে আনবো। তো ওনাদের সাথে আমরা যৌথভাবে কাজ করব। ওখানকার কিছু ভালো প্রতিভা আমাদের কাছে যেমন আসে, আমাদের বেঙ্গলে খেলার সুযোগ পাবে, অ্যাজ ওয়েল আমাদেরও কিছু প্রতিভা বাইরের রাজ্যে কি খেলতে চায়, মানে খেলতে যাতে পায়, সেই চেষ্টা বা সেই প্রয়াসটা আমরা নিয়েছি। শুধু রাজস্থান বলে না, আগামী দিনে আমরা অন্যান্য রাজ্যে আমরা আমাদের গয়েশপুর স্কাইজি ফুটবল একাডেমির খেলোয়াড়রা যাতে সুনামের সাথে খেলতে পারে এবং সব সুযোগ সুবিধা, মেনলি যেটা হচ্ছে আমরা কি সৌরভ, আমি ঠিক বলছি কিনা জানি না, প্রত্যেক খেলোয়াড়রা যে মিনিমাম সুযোগ সুবিধাটা মানে আশা করে থাকে, আমরা সেই ব্যাপারে দায়বদ্ধ যে আমরা আমাদের এই একাডেমি থেকে সেই সুবিধাগুলো প্রোভাইড করতে পারবো তাদেরকে। ধন্যবাদ। আচ্ছা, স্কাইজি ফুটবল জগতে নতুন নয়। এর আগে আমরা দেখেছি আপনারা একটা দলের কো স্পন্সরের ভূমিকায় ছিলেন। হ্যাঁ, কিন্তু আমার কাছে যা খবর আছে প্রায় 4 লাখ টাকার আপনারা তাদের দিয়েছিলেন। আপনাদের নাম তখন প্রকাশ্যে আসেনি। এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন এবং সংশ্লিষ্ট ক্লাবটি কে ছিল? দেখুন, বিষয়টা হচ্ছে যে আজকে যে অকেশনে আমরা উপস্থিত হয়েছি, আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি যে এই নামটি আমি এখন এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাইছি না। তার কারণ কি বলুন তো, এত ভালো একটা পরিবেশের মধ্যে আমি আর বিতর্কিত কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলতে পারি যে আমি ওই ক্লাবের কোনো স্পন্সর হিসেবে যাইনি। আমি প্রথম কথা একটা আপনাদের কাছে পরিষ্কার অবস্থান দিতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো
শিল্পপতি নই বা আমি কোনো ইনভেস্টর নই যেখানে আমি জায়গায় জায়গায় বিনিয়োগ করি। আমি মনে করি আমার হয়তো সেটা অপরাধই হয়েছিল। আজকে আমি বলছি সবার সামনে মিডিয়াতে যে আমার হয়তো ওটা অপরাধ হয়েছিল, আমি ভুল করেছিলাম, আমি হয়তো চিনতে পারিনি। আমি সেই জায়গায় গিয়ে তাদের পাশে থাকার বার্তাটা দিয়েছিলাম। কিন্তু আমার পাশে থাকার বার্তাটা যদি কেউ ইউটিলাইজ করে, মানে আমাকে যদি কেউ মিসইউজ করে, আচ্ছা ঠিক আছে আমি পাশে থাকলাম, তার পরবর্তী সময় তার আমাকে আর প্রয়োজন পড়লো না। আমি নাম প্রকাশে অনিচ্ছুক, আমি আপনাদেরকে অনুমতি নিয়েই বলছি। কিন্তু আমার মনে হলো যে ঠিক আছে, যেটা হয়ে গেছে, দেখুন আমার এই জায়গাটা দিয়ে আর সত্যি কথা বলতে অনেকটা সময় পেরিয়ে গেছি। আজকে আপনাদের সামনাসামনি আমি প্রথম কোনো সাংবাদিক মহলে প্রথম মুখোমুখি হলাম, কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে সত্যি কথা বলছি আলোকপাত আর করতে চাইছি না। যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। আর আমি আগামী দিনে চাই যে আরো ভালোভাবে যাতে কাজ করতে পারি। আপনাদের সবার কাছে আমার আবার অনুরোধ, দয়া করে আপনারা আমাকে কেউ স্পন্সর বা কেউ বিনিয়োগকারী হিসেবে ভাববেন না। আমি ক্ষুদ্র একটি সংস্থা, আমার কিছু ক্ষুদ্র রেভিনিউ থেকে তার আমার একটা প্যাশন ফুটবলে রয়েছে, আমারও পরিবার রয়েছে। আমি সেই জায়গা থেকে চাইছি যে ফুটবলে ডেভেলপমেন্ট হোক। ক্লাবটি কি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি কোন অঞ্চলে সেটুকু একটু বলবেন? আমরা আজকে থাকি কারণ জয় চৌধুরী মানে ফুটবলের বিতর্ক থাকবে না, এটা হবে না। কারণ জয় চৌধুরীর কাজ হচ্ছে সেই সব জায়গায় টর্চের আলো ফেলা যেখান থেকে সমস্ত খবরটা বেরিয়ে গেছে। তা আজকে যেহেতু একটি ভালো মাহল আমরা চাইছি না, বাট এটা প্রমিস অন বিহাফ অফ দ্যাট। আমি যেহেতু শুধু সঞ্চালনা নই, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আমি দুজনকে রিকোয়েস্ট করেছি যে গয়েশপুর এবং স্কাইজি ফুটবল একাডেমির সাথে আমি থাকবো, যদি আমাকে তারা রিকোয়েস্ট করতে পারেন এটা আমরা সামনে আনবো। আচ্ছা, গয়েশপুর কে বা কি কোথায়, তারা দক্ষিণ 24 পরগনা না কোচবিহার না আলিপুরদুয়ার, তবে বাংলার একটি ক্লাব, অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাব এবং নামটিও খুব জনপ্রিয়। এইটুকুই থাক। আজকে বেশি না, আজকে তো আনন্দের দিন। আপনি এবার গয়েশপুর ফুটবল একাডেমির ব্যাকগ্রাউন্ডটা বলুন, কত ছেলে প্র্যাকটিস করে আপনাদের এখন? আপনি তো 15 সাল থেকে, আমি অমৃততাকে দিচ্ছি, হ্যাঁ, অমৃততা 15 সাল থেকে তো ওরা চালাচ্ছেন। কোন কোন দলে আছে এই মুহূর্তে, কারা কারা খেলেছে, কত দূর গেছে একটু যদি বলেন। দেখুন আমাদের প্রথম কথা বলবো ছেলেদের নয়, 2015 সাল থেকে শুধুমাত্র মেয়েদের